এ নিয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহির। আবরার, দীর্ঘ ১৯ বছর অপেক্ষায় ছিলেন এইসব পুলিশ কর্মকর্তারা, তারপরে আসলে সব ফর্মালিটিসগুলো শেষ করলেন। একটু জানতে চাই পুরো প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছ থেকে। আজকে একটু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। পুলিশ একাডেমি থেকে যারা আজকে চাকরি পেয়েছেন বা পদায়ন হয়েছে তারা সংখ্যাটা ছিল ৫৮ জন, আর তার মধ্যে ৫ জন নারী। এই কর্মকর্তারা কিন্তু ২০০৫ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি ২৭তম বিসিএস এর, সেই ২৭তম বিসিএস এ তারা চাকরিটা পেয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন। এবং এসআইদের ক্ষেত্রে যেটি হয় যে এসআইদের ক্যাডেট এসআইদের যেটা হয় যে এখান থেকে প্রশিক্ষণ শেষ করে তারা আসলে পদায়ন পান, কিন্তু যারা এএসপি পদে আসলে চাকরিতে প্রবেশ করেন তারা কিন্তু শুরুতে পাশ করেন, চাকরি পান, তারপরে আসলে প্রশিক্ষণে যান। তো ২০০৫ সালে চাকরি পাওয়ার পর ২০০৭-এ যখন তাদের নিয়োগ হবে, সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদেরকে বিভিন্ন কারণে নানা ছুতোয় আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং তারা সকলে একাট্টা হয়ে তারা কিন্তু মামলা দায়ের করেছেন। এই প্রসেসটা বা এই ধরনের ঘটনা কিন্তু সরকার পরিবর্তনের পর আমরা দেখেছি যে সম্প্রতি ২০২৪-এর ৫ আগস্টের পরেও ঘটেছে। ৪০তম ক্যাডেট এসআই যারা, তাদের সংখ্যাটা প্রায় ৩৫০ এবং বিভিন্ন দফায় দফায় ৪০তম ক্যাডেট এসআই যারা ছিলেন তাদের এই ৩৫০ এসআইকে কিন্তু বিভিন্নভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদেরকে ছোট্ট কারণগুলোতে আসলে অব্যাহতি দেয় এবং তারাও কিন্তু আইনে আশ্রয় নিয়েছে। তো আজকে যারা নিয়োগ পেয়েছেন তারা সেই সময় থেকে আইনে আশ্রয় নিয়েছিলেন এবং শুধু ৫৮ জন নয়, এই সংখ্যাটা আরও বেশি ছিল। এখন বিভিন্নভাবে ১৯ বছরে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চাকুরিরত ছিলেন এবং সেখান থেকে আবারও ডাক পড়েছে এবং যেখানে ১ বছরের প্রশিক্ষণ হয় সেখানে তারা ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করেছেন এবং আজ থেকে তারা কিন্তু এএসপি হিসাবে নিয়োগ পেয়েছেন। ফলে এই যে যারা আজকে নিয়োগ পেলেন তাদের বয়সও কিন্তু অনেক, আমরা হিসাব করে দেখেছি বা আমরা তাদের সাথে কথা বলে দেখেছি যে অন্তত ১০ থেকে ৯ বছর হয়তো বা তারা চাকরি করতে পারবেন, কিন্তু বিগত ১৯ বছর যে তারা বসেছিলেন তার কোনো বেতন ভাতা তারা পাবেন না। তবে এখন সেই ব্যাচ ২৭তম ব্যাচে যারা এখনো আছেন তাদের র্যাঙ্ক অনুযায়ী সেই বেতনটা তাদের ধরা হবে এবং অবসর ভাতা সবকিছুই তারা পাবেন। তো তারা আসলে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী সহ সকলকে। এ ছিল আমার কাছে। জি, আপনার অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।